হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। ক্লোজ টেস্টের আরও একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। এর আগে ক্লোজ টেস্টের আমরা 6টা ক্লাস করে নিয়েছি। তোমরা দেখোনি, তোমরা সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে, কারণ ক্লোজ টেস্ট এমনই একটা বিষয়, যত বেশি প্র্যাকটিস করবে তত ভালো তোমার কনটেক্সচুয়াল নলেজ হবে। ক্লোজ টেস্ট কি? এখানে একটা প্যাসেজ দেওয়া হয়, সেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, সেখানে তোমাকে উত্তরগুলো করতে হয়। এটা করতে গেলে তোমাকে কনটেক্সচুয়াল যে নলেজ, অর্থাৎ ওই যে প্যাসেজটাই কি বলতে চাইছে সেটা তোমাকে ভালো করে বুঝতে হবে। অনেক সময় এটা দেখা যেতে পারে যে হয়তো তুমি একটা কোনো ওয়ার্ড বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মানেটায় একটু তোমার কনফিউশন হচ্ছে, কিন্তু যদি তুমি ওই কনটেক্সটের ভিত্তিতে কি বলতে চাইছে সেটা যদি তুমি ধরে নিতে পারো, তাহলে কিন্তু তুমি ক্লোজ টেস্টে 5-এ 5 পেয়ে যাবে। এটা কিন্তু খুব একটা কঠিন নয়। নম্বর পেতে গেলে তোমাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। আমি তো প্রত্যেক দিন চেষ্টা করছি ক্লাস দেওয়ার, একদিনের ইন্টারভালে তোমরা এই ক্লাসগুলো দেখে নেবে, তাহলে তোমাদের ক্লোজ টেস্ট অনেকটাই কিন্তু সমাধান হয়ে যাবে। তাহলে চলো আজকে আমরা ক্লোজ টেস্টের যে প্রথম প্যাসেজটা আছে সেটা দেখে নিই। ইন অন্ধ্রপ্রদেশ, লো রেনফল অ্যান্ড ইনক্রিজড ড্যাশ অন বোরওয়েলস হ্যাভ লেড টু সয়েল অ্যারিডিটি, while dash snow and more rainfall has dashed the desertification crisis in Himachal Pradesh. On the other, dash in Rajasthan, canals, tubewell irrigation and shelter belts have dashed to an increase in the green cover. তাহলে আমরা দেখে নিয়েছি, চলো দেখা যাক। ইন অন্ধ্রপ্রদেশে লো রেনফল মানে কি? কম বৃষ্টিপাত, অ্যান্ড ইনক্রিজড এবং বেশি কি? ড্যাশ অন বোরওয়েলস হ্যাভ লেড টু সয়েল অ্যারিডিটি মানে হচ্ছে কি? শুষ্কতা, মাটি শুষ্ক হয়ে যাচ্ছে। কেন? এই যে বোরওয়েলস মানে কি? সেই মাটির নিচে অনেকটা সেই পাইপ পুঁতে যেটা আমরা কলটাকে থেকে জল বের করি সেটাকে বলা হচ্ছে বোরওয়েলস। সেটা মাটিটাকে অনেক শুষ্ক করে দিয়েছে। ইনক্রিজ কি? গ্রোথ, সাপোর্ট, অ্যাডিকশন, ডিপেন্ডেন্স। গ্রোথ মানে বৃদ্ধি, সাপোর্ট মানে সমর্থন, অ্যাডিকশন মানে কি? আসক্ত, ডিপেন্ডেন্স মানে কি? নির্ভরতা। তাহলে কি আমাদের সঠিক উত্তর হয়ে গেল ডিপেন্ডেন্স। কেন কি? ইনক্রিজ ডিপেন্ডেন্স অন বোরওয়েলস। ওই রকম কলের উপরে বেশি নির্ভরতার হওয়ার জন্য মাটিগুলো শুষ্ক হয়ে যাচ্ছে। তারপরে কি? হোয়াইল ড্যাশ স্নো, কীরকম? তুষার, অ্যান্ড মোর রেনফল, অনেক বৃষ্টিপাত, হ্যাজ ড্যাশ দ্য ডেজার্টিফিকেশন ক্রাইসিস ইন হিমাচল প্রদেশ, কেমন? তুষার আর বেশি বৃষ্টিপাত। তাহলে কি? ফিউ, লিস্ট, লেস, ফিউয়ার। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা? মোর মানে কি? অনেক রেনফল বা বৃষ্টিপাত। তাহলে যে স্নোটা আছে সেটা কি? কম হবে। তাহলে কি? ফিউ হবে না। কেন? ফিউয়ের পরে আমরা কি বসাই? নাউনের প্লুরাল ফর্ম। লিস্ট হবে না, কারণ লিস্ট এটা হচ্ছে একটা ডিগ্রি চেঞ্জ, সুপারলেটিভ আমরা বলতে পারি। ফিউয়ার, ফিউয়েস্ট এটাও হবে না, এটা কম্পারেটিভ ডিগ্রির ফর্ম। তাহলে কি? লেস হয়ে যাবে আমাদের সঠিক, কারণ কি? লেস স্নো, কম তুষারপাত আর অনেক বৃষ্টিপাত। কি করে দিয়েছে? হ্যাজ ড্যাশ দ্য ডেজার্টিফিকেশন ক্রাইসিস, মরুভূমির যে সমস্যাটা, ওই যে গাছ থাকছে না, কি করে দিয়েছে? হ্যাজ ড্যাশ ডিপেন্ড, ডিপার, ডিপ। এখানে যদি আমরা একটা সহজ কনসেপ্ট দেখি, এখানে হ্যাজ রয়েছে, তার মানে হ্যাজের পরে আমাকে কি বসাতে হয়? ভার্বের থার্ড ফর্ম বসাতে হয়। তাহলে ডিপেন্ড এটা হচ্ছে একটা ভার্ব, কোনো সমস্যাকে বা কোনো কিছুকে গভীর করা। তাহলে তার যে ভার্বের থার্ড ফর্ম সেটা কি হয়ে যায়? ডিপেন্ড হয়ে যায়। এখানে ডিপারও হবে না, ডিপও হবে না, কারণ এই দুটোই ভার্বের কোনো থার্ড ফর্ম নয়। তাহলে এরকমভাবে কিন্তু আমরা কনসেপ্টগুলোকে আয়ত্তে আনতে পারি, যে কোথায় কি বসছে, কিভাবে কনটেক্সটের ভিত্তিতে আমরা ওয়ার্ডগুলোকে বসাচ্ছি। এগুলো কিন্তু খুব একটা কঠিন না, তোমরা যদি প্র্যাকটিস করো দেখবে খুব অনায়াসে পেরে যাচ্ছ। তারপরে কি? অন আদার ড্যাশ ইন রাজস্থান, এখানে কি? হাফ আছে, হ্যান্ড আছে, সাইডস আছে, কেসেস আছে। তাহলে অন দ্য আদার হ্যান্ড তোমরা সবাই জানো অন্য ক্ষেত্রে বা অন্য বিষয়, এটা হচ্ছে একটা কি? এই ফ্রেজটাকে আমরা সবসময় ব্যবহার করি। এটা একটা ফ্রেজ, তোমরা মুখস্থ করে নাও বা তোমরা সবসময় রেগুলার যে তোমাদের লাইফস্টাইল সবসময় ব্যবহার করো। তাহলে অন দ্য আদার হ্যান্ড ইন রাজস্থানে অন্যভাবে আরও কি হচ্ছে? ক্যানেলস, যে খাল, টিউবওয়েল ইরিগেশন, শেল্টার বেল্টস হ্যাভ
ড্যাশ টু অ্যান ইনক্রিজ ইন দ্য গ্রিন কভার। এখানেও দেখো হ্যাভ রয়েছে, তাহলে হ্যাভের পরে আমরা কি বসাতে পারি? আমরা লিড বসাবো, লেড বসাবো, লিডিং বসাবো, না লিডস বসাবো। আমরা কি দেখেছি? আমরা হ্যাভের পরে দেখলাম যে ভার্বের থার্ড ফর্ম বসে, তাহলে লিড থেকে লেড, এখানে আমরা দেখেই বুঝতে পারছি লেড হবে, কিন্তু এখানে মিনিংটা কি? হ্যাভ লেড। এই যে অন দ্য আদার হ্যান্ড, অন্যভাবে রাজস্থানে কি হচ্ছে, যে ক্যানেল, যে খাল, টিউবওয়েলগুলো, শেল্টার বেল্ট মানে হচ্ছে ওই জল থেকে বাঁচার জন্য যে গাছের যে বেষ্টনী তৈরি করা হয় ওই রকমগুলো, এই সব করতে করতে হ্যাভ লেড টু অ্যান ইনক্রিজ ইন দ্য গ্রিন কভার। সেগুলো কি সব কিছু এই গ্রিন কভার করতে করতে আমাদের এইগুলো কি করছে? সেগুলোকে বাড়িয়ে দিচ্ছে। লিড মানে কি? এখানে ওই যে তোমার সামনে কেউ যাচ্ছে এরকম নয়, কোনো একটা জিনিসকে বাড়িয়ে দিচ্ছে, সেই অর্থে কিন্তু এখানে ব্যবহৃত হয়েছে। ধরো এমন সময় হবে তুমি কোনো একটা ধরো পার্টিকুলার সেন্টেন্সে ধরো মিনিং বুঝতে পারছো না, কিন্তু তুমি কনসেপ্ট কি কাজে লাগাবে? এখানে হ্যাভ রয়েছে মানে আমাকে ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। তাহলে তুমি এখানে দেখে নেবে যে ভার্বের থার্ড ফর্ম কি আছে। দেখো কোনোটাতেই ভার্বের কিন্তু একটাও থার্ড ফর্ম নেই। তাহলে তুমি যদি এখানে আন্দাজেও টিক মারো, আন্দাজটা কিন্তু একদম আন্দাজ নয়, তুমি কিন্তু কনসেপচুয়াল ক্ল্যারিটি নিয়েই টিকটা মারলে। ক্লিয়ার? তাহলে এখানে 5-এর মধ্যে কত স্কোর তোমার হলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে প্রথম প্যাসেজ হলো আমাদের কমপ্লিট। নেক্সট প্যাসেজে আমরা চলে আসবো। নো ম্যাটার হাউ ড্যাশ টাইম dash to improve your mental and emotional health, you will still need the company of dash to feel and function at your best. Humans are social dash with emotional needs for relationships and positive connections to others. We are not meant to survive dash alone, thrive in isolation. তাহলে no matter how, যাই হোক না কেন, dash time you dash to improve your mental and emotional health. তাহলে no matter কি? মেনি হবে, গ্রেট হবে, মোর হবে, না মাছ হবে? তাহলে আমরা মেনি আর মাছের কনসেপ্ট জানি। মেনির পরে সবসময় নাউন প্লুরাল ফর্মে হয়, কিন্তু এখানে টাইম যেটা আছে এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, যেটাকে আমরা প্লুরাল করতে পারি না। তাহলে কি? নো ম্যাটার হাউ মাচ টাইম, যতই সময় তোমার কি ড্যাশ ডিভোট, প্রমোট, অ্যাসেস, প্রসিড। তাহলে নো ম্যাটার হাউ মাচ টাইম ইউ কি প্রমোট করা হবে না, অ্যাসেস মূল্য নির্ধারণ করা, প্রসিড এগিয়ে যাওয়া, প্রমোট করা মানে কোনো কিছুকে প্রমোশন করা, সেটা আমরা জানি। আর ডিভোট মানে কি? উৎসর্গ করা, বা তুমি সেই টাইমটা কোনো একটা কিছুর প্রতি দিচ্ছ। তাহলে নো ম্যাটার হাউ মাচ টাইম ইউ ডিভোট, এটা কোনো ব্যাপার নয়, যত বেশি টাইমই তুমি দাও না কেন টু ইমপ্রুভ ইউর মেন্টাল অ্যান্ড ইমোশনাল হেলথ, তোমার মানসিক এবং ইমোশনাল যে স্বাস্থ্য সেটাকে ইমপ্রুভ করার জন্য, ইউ স্টিল নিড দ্য কোম্পানি অফ ড্যাশ, তোমার কিসের সঙ্গ দরকার? টু ফিল অ্যান্ড ফাংশন অ্যাট ইউর বেস্ট, তোমাকে একটা অনুভূতি করার জন্য এবং তোমার বেস্ট যেটা সেটাই ফাংশন করার জন্য। সাম, এনি, আদার্স আর ফিউ, একদমই সহজ, ঠিকই ধরেছো। ইউ নিড দ্য কোম্পানি অফ আদার্স, তোমার অন্যদের কি দরকার? অন্যদের কোম্পানি মানে কি? সঙ্গ দরকার। ক্লিয়ার? হিউম্যানস আর সোশ্যাল, মানুষ হচ্ছে সামাজিক জীব, ড্যাশ উইথ ইমোশনাল নিডস, কিংডমস, পপুলেশনস, ক্রিয়েচার্স। তাহলে মানুষ কি? হিউম্যানস আর সোশ্যাল ক্রিয়েচার্স, মানুষ হচ্ছে সামাজিক জীব, ক্রিয়েচার মানে জীব, এখানে কিংডম মানে রাজত্ব, পপুলেশন মানে জনসংখ্যা, লিভস মানে কি? বাঁচা। তাহলে আমরা এখানে দেখেই বুঝতে পারছি একদমই সহজ, তোমরা ধরে নিয়েছো। তাহলে হিউম্যানস আর সোশ্যাল ক্রিয়েচার্স, মানুষ হচ্ছে সামাজিক জীব উইথ ইমোশনাল নিডস ফর রিলেশনশিপ অ্যান্ড পজিটিভ কানেকশন টু আদার্স, যেখানে মানুষের সম্পর্কের দরকার, পজিটিভ কানেকশনের দরকার অন্যদের সাথে। ক্লিয়ার? উই আর নট মেন্ট টু সার্ভাইভ, আমরা শুধু যে বেঁচে থাকতেই পৃথিবীতে এসেছি এটা নয়। ড্যাশ অ্যালোন থ্রাইভ ইন আইসোলেশন, হ্যাভ, লিস্ট, লেট, গেট। এখানে দেখো থ্রাইভ হচ্ছে কি একটা ভার্ব, যেটা হ্যাভ যদি থাকতো তাহলে এখানে আমাদের থ্রাইভড হতো। তাহলে আমরা কি জানি? লেট যদি আমরা বসাই তখন আমরা কি? লেটের পরে সবসময় মনে রাখবে ভার্বের ফার্স্ট ফর্ম বসে। তাহলে কি? উই আর নট মেন্ট টু সার্ভাইভ, আমরা শুধু এখানে বাঁচতে আসিনি। লেট অ্যালোন থ্রাইভ ইন আইসোলেশন, আমাদের যদি নিঃসঙ্গ থেকে আমাদের জীবনটাকে আমরা থ্রাইভ, একটু ভালো বাঁচতেও পারি, তাহলে সেটাই আমাদের করতে দেওয়া হোক। তাহলে দেখো কনসেপচুয়াল ক্ল্যারিটি কিন্তু ক্লোজ টেস্টের ক্ষেত্রে মাস্ট। এখানে লিস্ট বা গেট বা হ্যাভ কোনোটাই কিন্তু এখানে ঠিক নয়। কেন? কারণ এখানে যে থ্রাইভটা আছে এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্মে, আর আমরা কি জানি? লেটের পরে কি হয়?
ভার্বের ফার্স্ট ফর্ম বসে। তাহলে এখানে তোমাকে একটা অনুমতি দিতে বলছে, আর লেট মানে কি, কাউকে কিছু একটা, টু অ্যালাউ সামওয়ান টু ডু সামথিং, কাউকে কিছু একটা অনুমতি দেওয়া করতে। তা আমরা এটা বলতে পারি লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে এই কাজটা করতে দাও। তাহলে লেট মি ডু দ্য ওয়ার্ক, এখানে দেখো ডুটা কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম, ওই একই কনসেপ্ট। তাহলে এই যে টোটাল 10টা আমরা ক্লোজ টেস্ট দেখলাম, আউট অফ 10 তোমরা কত স্কোর করতে পারলে এটা দেখবে। এমটিএসে কিন্তু বা যে 10 স্ট্যান্ডার্ড পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু ক্লোজ টেস্ট খুব কঠিন দেয় না। এছাড়া তোমরা যারা ইংলিশ গ্রামারে দুর্বল, আমার চ্যানেল প্লেলিস্টে চলে যাবে, সমস্ত ক্লাস ওখানে অ্যাভেলেবেল আছে, তোমরা দেখে নিতে পারো। তোমাদের গ্রামারের যে ভিত সেটা স্ট্রং হয়ে যাবে, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে আশা করছি তোমাদের এই ক্লোজ টেস্টের সিরিজটা খুব ভালো লাগছে। এইরকমভাবে প্রচুর ক্লোজ টেস্ট আমরা সলভ করব। এছাড়া আরও যে চ্যাপ্টারগুলো আমি সলভ করাচ্ছি সেই ক্লাসগুলোও তোমরা দেখে নিতে পারো। তাহলে তোমাদের ইংলিশের যে ভিত সেটা অনেকটা স্ট্রং হয়ে যাবে, কনসেপ্ট অনেক ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।